আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব গুগল পে আর গুগল ওয়ালেট আসলে এক না আলাদা এবং কোনটা কোথায় ব্যবহার করবেন। অনেকে এই দুইটার মধ্যে কনফিউশনে পড়ে যান। আজকে আমরা খুব সহজে উদাহরণ দিয়ে বিষয়টা একদম ক্লিয়ার করব। গুগল পে কি? গুগল পে একটা ডিজিটাল পেমেন্ট অ্যাপ। এর মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে যে কোনো ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন, দোকানে পেমেন্ট করতে পারবেন এবং বিল দিতে পারবেন। যেমন ধরুন, আপনি ফুড পান্ডাতে খাচ্ছেন বা দারাজে কিছু অর্ডার করেছেন, সেখানেই গুগল পে দিয়ে সরাসরি পেমেন্ট করা যায়। উদাহরণ, আপনার বন্ধুকে যদি 500 টাকা পাঠাতে চান, তার জন্য গুগল পে অ্যাপ খুলতে হবে, তার নাম সিলেক্ট করতে হবে এবং টাকার অঙ্ক বসাতে হবে, তারপরে আপনার বন্ধুকে পাঠাতে হবে। ব্যাস। গুগল ওয়ালেট কি? গুগল ওয়ালেট হলো একটি ডিজিটাল ওয়ালেট। এখানে আপনি আপনার ভিসা বা মাস্টার কার্ড, মেট্রো বা বাসের ট্রান্সপোর্ট পাস বা টিকিট স্টোর করে রাখতে পারবেন। এটা মূলত আপনার আসল ওয়ালেটের ডিজিটাল ভার্সন। উদাহরণ, ধরুন আপনি বিমানের টিকিট কেটেছেন বা মেট্রোর কার্ড আছে, সেগুলো গুগল ওয়ালেটে স্ক্যান করে রেখে দিতে পারবেন। প্রয়োজনে শুধু ফোন খুলে দেখলেই চলবে। দুটোর মধ্যে পার্থক্য কি? বিষয়: টাকা পাঠানো বা নেওয়া গুগল পে থেকে যাবে, কিন্তু গুগল ওয়ালেটে টাকা পাঠানো বা নেওয়া যাবে না। কার্ড সংরক্ষণ করা গুগল পেতে করা যাবে না এবং গুগল ওয়ালেটে করা যাবে। পেমেন্ট গুগল পে দিয়েও পেমেন্ট করতে পারবেন এবং গুগল ওয়ালেটে যে কার্ড অ্যাড করা রয়েছে সেই কার্ডের আন্ডারে আপনারা পেমেন্ট করতে পারবেন। টিকিট বা পাস রাখা গুগল পেতে রাখা যাবে না এবং গুগল ওয়ালেটে রাখা যাবে। ব্যাংক লিংক করা বা ব্যাংক অ্যাড করা গুগল পেতে করা যাবে এবং গুগল ওয়ালেটে করা যাবে না। গুগল পে দিয়ে আপনি লেনদেন করবেন আর গুগল ওয়ালেট দিয়ে আপনি কার্ড, টিকিট, আইডি স্টোর করে রাখবেন। তাই বন্ধুরা, যদি আপনি চান সহজ লেনদেন তাহলে গুগল পে, আর যদি চান সবকিছু এক জায়গায় রাখতে তাহলে গুগল ওয়ালেটই আপনার জন্য পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর যদি এরকম সহজ ও ইনফরমেটিভ টিউটোরিয়াল পেতে চান তাহলে এখনই টেক লিমিটেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভবিষ্যতে দেখা হবে আরেকটি টেক টিউটোরিয়াল ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আপনার ও আপনার পরিবারের জন্য দোয়া রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।